হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। দেখো আমি এখন চলে যাচ্ছি আমাদের পুকুরে। দেখতে পাচ্ছ আমাদের পুকুরে অনেক পানি কমে গেছে। এটা আমাদের পুকুরেই, কিন্তু অন্যজনের। দেখতে পাচ্ছ আমাদের আম গাছ, কি সুন্দর আম ধরেছে, কি সুন্দর আম ধরেছে। ও মাই গড, দেখতে হবে। ওরে মাই গড, কি মোটা আম পড়ে আছে গাইজ। আমার তো নিতে মন চাচ্ছে গাইজ, তো নিব কি করে গাইজ? আমি তো নিতে পারবো না গাইজ, কারণ আমার পায়ে কাদা হয়ে যাবে গাইজ। মনের মধ্যে অনেক কাদা গাইজ। গাইজ গাইজ করতে আমি হয়ে যাচ্ছে লাইজ। চলো দিন এই গোয়ার মধ্যে যা যাক, দেখতে পাই কোনো গুপ্তধন পাওয়া যায় কি গাইজ। গুপ্তধন তো পাবো না মনে হয় গাইজ, কারণ এই গুপ্তধন তো একটু ফাঁকা গাইজ। এখানে পদ মারার জন্য জঙ্গলটা তৈরি হয়েছে গাইজ। এখানে দেখতে পাচ্ছ কেউ দেখতে পারবে না সাইড থেকে গাইজ, শুধু উপর থেকে দেখতে পারবে একমাত্র আল্লাহ, যে তোমাকে সৃষ্টি করেছে গাইজ। দেখতে পাচ্ছ অনেকগুলো সো এখানে পদ মারামারি করবে। দেখতে পাচ্ছ গাইজ এখানে অনেকগুলো টুনটুনি ধরেছে। ও মাই গড, আমি দেখে শিওরিত হয়ে যাচ্ছি যে এখানে পদ মারামারি 100% হবে, একদিন না একদিন হবে, এবং সেটা দেখে আমিও শিখে ফেলবো গাইজ। তোমরা বুঝছো না কেন গাইজ? আমি তো বুঝে ফেলেছি গাইজ, তুমি কি জানো না? কেন বোঝো না? দেখো বন্ধুরা, এক্ষুনি চলে যাব আমি কোথায় থেকে কোথায়, তুমি কি জানো না তাই? ও মাই গড, সাইকেলের রড। দেখো বন্ধুরা, ও মাই গড, আল্লাহ কেন মেঘকে ডাকাচ্ছে আমি তো তা জানি না, কিন্তু তুমি কি জানো কি বন্ধু, আল্লাহ যদি মেঘ ডাকায় সেখান থেকে পানি আসার সম্ভাবনা থাকে 99%, আর 1% থাকে বাতাসেও। কারণ বাতাস যদি দিয়ে দেয় তাহলে মেঘটা উড়ে যায়, আর সেই বাতাসে মেঘে আর কোনো পানি আসে না বন্ধু। ও মাই গড, আমি এইভাবে কিভাবে জানলাম? কারণ আমার মনে যা আছে তাই বলে যাচ্ছি বন্ধু। তুমি কিন্তু কিছু মনে করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পুরো পারে সাবস্ক্রাইব করে দাও, কোনো প্রবলেম নেই বন্ধু। খালি সাবস্ক্রাইব করতে থাকো খুব ঘাপ করে। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছ আমি কি কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আনছি বন্ধু। আমি তোমাদের জন্য এত সুন্দর করে ভিডিও আনছি, তুমি কি বুঝতে পারছো না? তুমি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধু। ও মাই গড, কি বাতাস হচ্ছে! ও ফাকিং শট! এত সুন্দর বাতাসে যদি একটা ফাকিং শট থাকতো তাহলে আমি ফাকিং ফাকিং করে দিতাম বন্ধু। ও মাই গড, আমার তো এখন একটা বসতে চার মন চাইছে বন্ধু। তুমি কি বসবো? ও মাই গড, আমি বসে পড়লাম বন্ধু। দেখতে পাচ্ছ বন্ধু চারিদিকের কি আবহাওয়া, যেটা দেখলে মনে হচ্ছে পদ মেরে দিতে, কিন্তু আমি তো পদ মারতে পারছি না বন্ধু। কারণ একটাই কারণ আমি তুমি নাই বলেই আজ আমার এত দুষ্কার। দেখতে পাচ্ছ বন্ধু কি সুন্দর বাতাস ফুরফুরে, আর দেখো এটা দিয়ে পদ মারা যাবে 100%। তুমি কি জানো না বন্ধু? ও মাই গড, ও মাই গড। पल पल जीना सफर तेरे आँखों में होशना तानी ते पत्ते दिल भर पता नहीं है, हो यार होतनी हो याद होतनी, अरे होशना तानी तेरे दिल भर पता नहीं, अरे ला 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 सिल्वर पता नहीं, होया तुम्हें होनी दो या तुम्हें फुशनी, ও লা 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 লাশনি হে। চলো বন্ধু যা যাক, আবার চলে যাই। আমি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো না তোমাদের আরেকটু কিছু দেখানো দরকার, তাই আমি চলে আসলাম আবার। এই যে ও মাই গড, আমার পায়ে যেন কিছু লেগেছে বন্ধু। ও মা, আল্লাহ, এত শুনতে কেন? চলো বন্ধু আবার যাওয়া যাক, কোনো সমস্যা নেই বন্ধু। লেগেছে তাই কি, তুমি যদি আমার সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার কোনো লাগার প্রশ্নই আসে না বন্ধু। তুমি শুধু সাবস্ক্রাইব করতে থাকো বন্ধু, বুক ভাগ করে একটা জিমেল দিয়ে 20টা সাবস্ক্রাইব করে দাও বন্ধু। দেখে যাও তোমার পদে অনেক পাওয়ার আছে। ও মাই গড, এত পাওয়ার! ও মাই গড বার,
আল্লাহর কি সৃষ্টি দেখো বন্ধু। ও মাই গড, ডিটুমনিকের ডালে কতগুলো ভোটেল ধরেছে বন্ধু। ও মাই গড, ও মাই ফাকিং শট, ও মাই গড মার, ও মাই গড। দেখো বন্ধু কি সুন্দর, কি আবহাওয়া বন্ধু। দেখো আমি একটা পেড়ে নিয়ে চলে আসি বন্ধু, এটা দিয়ে তুমি এরাম করতে পারবে, কোনো সমস্যা হবে না। ও মাই গড। না বন্ধু, দীঘা যাওয়া যাবে না, দীঘা কারণ রোদ। আমার একটু বাড়ি থেকে চলে যেতে হবে বন্ধু, কারণ আমাকে ভিডিও তৈরি করতে হবে বন্ধু। এটাই তো হচ্ছে ভিডিও, আমি আবার ভিডিও কি তৈরি করবো বন্ধু, কোনো সমস্যা প্রবলেম নেই বন্ধু। আমার তো অনেক খারাপ লাগছে বন্ধু, তোমরা সাবস্ক্রাইব করছো না কেন আমি জানি না। ও এত সর্দি কেন বন্ধু? ও মাই গড, এত সর্দি লাগলে তো আমি বাঁচবো না বন্ধু। ও মাই গড, ও মাই গড, সাইকেল রোড। আমার তো আর বেড়াতে ভালো লাগছে না বন্ধু, মন বলছে শুধু পদ্মার, পদ্মার কার সঙ্গে, পদ্মার তো জিনিসই নাই। তো জিনিস তো আমার আছে কিন্তু অন্যজনটাই নাই। ও মাই গড, কিচ্ছু করার নাই বন্ধু। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। होया तूने सदनी, होया तेरे पदनी है, है, है तेरे यार सजन तू, दिल दर सजन तू, दिल तूने पने दिल लगे, होया जिनू अरे सादा दिनू, अरे दिए दिलाम একটু ঢেল শুনু, আর দিয়ে দেখি, আরে মাসিল তো, আরে মাছ থাকে তো কিছু হবে না তো। আবার যেদিক দিয়ে আমি বাড়ি আসলাম না বাঁটে আসলাম, আবার সেদিক দিয়ে বাড়ি যেতে হবে বলে নিতে আমার মনে। গাইস, আমার তো গানের তালে চলে গেছিলাম গাইস, এখন তো আমাকে আবার চলে যেতে হবে গাইস। গাইস, ও মাই গড গাইস, দেখতে পাচ্ছ এত বড় একটা গাছে কোনো পদ্মার আমনি নেই কেন তুমি জানো? কারণ এই গাছটা পদ্ম মারেনি কেউ। ও মাই গড, দেখতে পাচ্ছ একটু একটু গাছে একটা নেই। ও মাই গড, আপনি কেন বলতো গাইস? ও মাই গড, ও মাই গড, এত বড় গাছে ওরে ডিম নাকি না তো। এটা হলো আমাদের বিখ্যাত সাথে কুখ্যাত, আর হলো এটা আমাদের সেই বিখ্যাত ও মাই গড কাঁটা গাছ, মানে খেজুর গাছ। তুমি হয়তো জানো না বন্ধু, এটা কাঁটা যে খেয়েছে তার মুখ থেকে গালি একটা না একটা বেরিয়েছে। ও মাই গড, সুন্দর সুন্দর আম, একটু একটু মুয়া মুয়া আলু লাগবে। ও মাই গড, একদম টিপে দিয়ে দেবো তাল করে দেবো লাল, হয়ে যাবে তাল, হয়ে যাবে লাল, তারপর হয়ে যাবে লাউ, তারপর হবে কদু, কদু থেকে হবে ঝুলবে, ঝুলতে থেকে হবে নেট, নেট লাগবে আবার। বন্ধুরা, আমার মুখে যা আছে তাই আমি কিন্তু বলছি, কিছু তোমরা মনে করবে না, বা কিছু মনে করলেও আমার যা আসে না, কারণ আমি এমনই। আর ভোগ ভোগ করবো না, ভিডিও এনজয় করো।
পানি হবে মনে হয় গাইস, পানি তো হবে। দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাঙ ডাকছে কড়াং কড়াং করে। চলো দেখা যাক ব্যাঙটা কোথায় আছে। ও ব্যাঙটা নেই, পাচ্ছি না, আমি চলে যাচ্ছি বন্ধু। मुझे निकल नहीं, मुझे सिगदे नहीं। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। দেখো আমি এখন চলে যাচ্ছি আমাদের পুকুরে। দেখতে পাচ্ছ আমাদের পুকুরে অনেক পানি কমে গেছে। এটা আমাদের পুকুরেই, কিন্তু অন্যজনের। দেখতে পাচ্ছ আমাদের আম গাছ, কি সুন্দর আম ধরেছে, কি সুন্দর আম ধরেছে। ও মাই গড, দেখতে হবে। ওরে মাই গড, কি মোটা আম পড়ে আছে গাইজ। আমার তো নিতে মন চাচ্ছে গাইজ, তো নিব কি করে গাইজ? আমি তো নিতে পারবো না গাইজ, কারণ আমার পায়ে কাদা হয়ে যাবে গাইজ। পানির মধ্যে অনেক কাদা গাইজ। গাইজ গাইজ করতে আমি হয়ে যাচ্ছে লাইজ। চলো দিন এই গোয়ার মধ্যে যা যাক, দেখতে পাই কোনো গুপ্তধন পাওয়া যায় কি গাইজ। গুপ্তধন তো পাবো না মনে হয় গাইজ, কারণ এই গুপ্তধন তো একটু ফাঁকা গাইজ। এখানে পদ মারার জন্য জঙ্গলটা তৈরি হয়েছে গাইজ। এখানে দেখতে পাচ্ছ কেউ দেখতে পারবে না সাইড থেকে গাইজ, শুধু উপর থেকে দেখতে পারবে একমাত্র আল্লাহ, যে তোমাকে সৃষ্টি করেছে গাইজ। দেখতে পাচ্ছ অনেকগুলো সো এখানে পদ মারামারি করবে। দেখতে পাচ্ছ গাইজ এখানে অনেকগুলো টুনটুনি ধরেছে। ও মাই গড, আমি দেখে শিওরিত হয়ে যাচ্ছি যে এখানে পদ মারামারি 100% হবে, একদিন না একদিন হবে, এবং সেটা দেখে আমিও শিখে ফেলবো গাইজ। তোমরা বুঝছো না কেন গাইজ? আমি তো বুঝে ফেলেছি গাইজ, তুমি কি জানো না? কেন বোঝো না? দেখো বন্ধুরা, এক্ষুনি চলে যাব আমি কোথায় থেকে কোথায়, তুমি কি জানো না তাই? ও মাই গড, সাইকেলের রড। দেখো বন্ধুরা, ও মাই গড, আল্লাহ কেন মেঘকে ডাকাচ্ছে আমি তো তা জানি না, কিন্তু তুমি কি জানো কি বন্ধু? আল্লাহ যদি মেঘ ডাকায় সেখান থেকে পানি আসার সম্ভাবনা থাকে 99%, আর 1% থাকে বাতাসেও। কারণ বাতাস যদি দিয়ে দেয় তাহলে মেঘটা উড়ে যায়, আর সেই বাতাসে মেঘে আর কোনো পানি আসে না বন্ধু। ও মাই গড, আমি এইভাবে কিভাবে জানলাম? কারণ আমার মনে যা আছে তাই বলে যাচ্ছি বন্ধু। তুমি কিন্তু কিছু মনে করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পুরোপুরি সাবস্ক্রাইব করে দাও, কোনো প্রবলেম নেই বন্ধু। খালি সাবস্ক্রাইব করতে থাকো খুব ঘাপ করে, আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছ আমি কি কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আনছি বন্ধু। আমি তোমাদের জন্য এত সুন্দর করে ভিডিও আনছি, তুমি কি বুঝতে পারছো না? তুমি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধু। ও মাই গড, কি বাতাস হচ্ছে! ও ফাকিং শট! এত সুন্দর বাতাসে যদি একটা ফাকিং শট থাকতো তাহলে আমি ফাঁকেন ফাঁকেন করে দিতাম বন্ধু। ও মাই গড, আমার তো এখন একটা বসতে মন চাইছে বন্ধু, তুমি কি বুঝবো? ও মাই গড, আমি বসে পড়লাম বন্ধু। দেখতে পাচ্ছ বন্ধু চারিদিকের কি আবহাওয়া, যেটা দেখলে মনে হচ্ছে পদ মেরে দিতে, কিন্তু আমি তো পদ মারতে পারছি না বন্ধু। কারণ একটাই কারণ আমি তুমি নাই বলেই আজ আমার এত দুষ্কার। দেখতে পাচ্ছ বন্ধু কি সুন্দর বাতাস ফুরফুরে, আর দেখো এটা দিয়ে পদ মারা যাবে 100%। তুমি কি জানো না বন্ধু? ও মাই গড, ও মাই গড। पल पल जीना सफर तेरे आँखों में
होश ना तानी ते पत्ते दिल भर पता नहीं है होया होता नहीं होया देता होता नहीं अरे होश ना तानी तेरे दिल भर पता नहीं अरे ला 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 सिल्वर पता नहीं होया तुम्हें होनी दो या तुम्हें फुशनी ओ ला 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 लशनी है চলো বন্ধু যা যাক আবার চলে যাই আমি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম কিন্তু মনে হলো না তোমাদের আরেকটু কিছু দেখানো দরকার তাই আমি চলে আসলাম আবার এই যে ও মাই গড আমার পায়ে যেন কিছু লেগেছে বন্ধু ও মা আল্লাহ এত শুনতে কেন চলো বন্ধু আবার যাওয়া যাক কোনো সমস্যা নেই বন্ধু লেগেছে তাই কি তুমি যদি আমার সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার কোনো লাগার প্রশ্নই আসে না বন্ধু তুমি শুধু সাবস্ক্রাইব করতে থাকো বন্ধু ভাগ করে একটা জিমেল দিয়ে 20টা সাবস্ক্রাইব করে দাও বন্ধু দেখে যাও তোমার পদে অনেক পাওয়ার আছে ও মাই গড এত পাওয়ার ও মাই গড বার আল্লাহর কি সৃষ্টি দেখো বন্ধু ও মাই গড ডিটুমিকের ডালে কতগুলো হোটেল ধরেছে বন্ধু ও মাই গড ও মাই ফাকিং শট ও মাই গড মার ও মাই গড দেখো বন্ধু কি সুন্দর কি আবহাওয়া বন্ধু দেখো আমি একটা পেরে নিয়ে চলে আসি বন্ধু এটা দিয়ে তুমি এনামেল করতে পারবে কোনো সমস্যা হবে না ও মাই গড না বন্ধু ওদিকে যাওয়া যাবে না ওদিকে কারণ রোদ আমার একটু বাড়ি দিকে চলে যেতে হবে বন্ধু কারণ আমাকে ভিডিও তৈরি করতে হবে বন্ধু এটাই তো হচ্ছে ভিডিও আমি আবার ভিডিও কি তৈরি করবো বন্ধু কোনো সমস্যা প্রবলেম নেই বন্ধু আমার তো অনেক খারাপ লাগছে বন্ধু তোমরা সাবস্ক্রাইব করছো না কেন আমি জানি ও এত সর্দি কেন বন্ধু ও মাই গড এত সর্দি লাগলে তো আমি বাঁচবো না বন্ধু ও মাই গড ও মাই গড সাইকেল রোড আমার তো আর বেড়াতে ভালো লাগছে না বন্ধু মনে বলছে শুধু পদ্মার কার সঙ্গে পদ্মার তো জিনিসই নাই ও জিনিস তো আমার আছে কিন্তু অন্যজনটাই নাই ও মাই গড কিচ্ছু করার নাই বন্ধু ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড होया तूने सदनी होया तेरे पदनी है हाय तेरे यार सजन तू दिल दर सजन तू दिल तूने पने दिल लगे होया जिनू अरे सादा देनू अरे दिए दिलाम একটু ঢেল শুনু আর দিয়ে দেখি আরে মাসিল তো আরে মাছ থাকে তো কিছু হবে না তো আবার যেদিক দিয়ে আমি বাড়ি আসলাম না বাঁধে আসলাম আবার সেদিক দিয়ে বাড়ি যেতে হবে বলে নেতা আমার বলে গাইস আমার তো গানের তালে চলে গেছিলাম গাইস এখন তো আমাকে আবার চলে যেতে হবে গাইস ও মাই গড গাইস দেখতে পাচ্ছ এত বড় একটা গাছে কোনো পদ্মারায় আমনি নেই কেন তুমি জানো কারণ এই গাছটায় পদ মারেনি কেউ ও মাই গড দেখতে পাচ্ছ একটু গাছে একটা মনে নেই ও মাই গড আপনি কেন বলতো গাইস ও মাই গড এত বড় গাছে ওরে ডিম নাকি না তো এটা হলো আমাদের বিখ্যাত সাথে কুখ্যাত আর হলো এটা আমাদের সেই বিখ্যাত ও মাই গড কাঁটা গাছ মানে খেজুর গাছ তুমি হয়তো জানো না বন্ধু এটা কাঁটা যে খেয়েছি তার মুখ থেকে গালি একটা না একটা বেরিয়েছে ও মাই গড সুন্দর সুন্দর আম একটু মুয়া আলু লাগবে ও মাই গড একদম টিপে দিয়ে দেবো তাল করে দিব লাল হয়ে যাবে তাল হয়ে যাবে লাল তারপর হয়ে যাবে লাউ তারপর হবে কদু থেকে হবে ঝুলতে থেকে হবে নেট লাগবে আবার বন্ধুরা আমার মুখে যা আছে তাই আমি কিন্তু বলছি কিছু তোমরা মনে করবে না বা কিছু মনে করলেও আমার যা আসে না কারণ আমি এমনই আর ভোগ করবো না ভিডিও এনজয় করো
পানি হবে মনে হয় গায়ে, পানি তো হবে। দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাঙ ডাকছে কড়াং কড়াং করে। চলো দেখা যাক ব্যাঙটা কোথায় আছে। ও ব্যাঙটা নেই, পাচ্ছি না, আমি চলে যাচ্ছি বন্ধু। मुझे निकल नहीं, मुझे सिगदे नहीं। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছ তোমরা এখন আমি মাঠে যেতেছি। হালকা করে বায়ু দূষণ করবো এখন আমি। তোমরা তো শুনতে পেয়েছো হয়তো। দেখো চলে আসলাম আমাদের মাঠে। দেখতে পাচ্ছ কি সুন্দর সাঁকো, এর হাতে পার হয়ে চলে গেলাম। দেখতে পাচ্ছ ছাগল রাখছি এক রাখাল। আবার চলে আসলাম আমাদের ভুট্টার মাঠে দেখতে, যে এখানে আমাদের ওই ঘাসের ভুঁইতে ছাগল রেখেছে কিনা। দেখতে পারছি ছাগলে যে আমাদের ঘাসগুলা খেয়ে নিচ্ছে। দেখতে পারলেই অন্টে দিয়ে দিব ছাগলটাকে। দেখো বন্ধুরা, এতটুকু একটা গাছে কি সুন্দর কলা ধরেছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। দেখো বড় গাছে বড় কান, ছোট গাছে ছোট কান। আর এটা হলো আমাদের ঘাসের ভুঁই। চারিদিকে যা আছে সব আমাদের ঘাসের ভুঁই। দেখতে পাচ্ছ এখানে একটা কুসুরের ঝাঁক, যেটাও আমাদের। কুসুর হয়নি, হলে তোমাদের খেতে দেবো, কোনো ব্যাপার না, চলে আসবা। রেড লেগে গেছে। দেখো কি সুন্দর ঘাস। ঠিক আছে, এদিকে ভুট্টা কাটা সব শেষ। চলে যাচ্ছি মাঠের দিকে, আবার চলে আসবো বাড়ির দিকে। হ্যালো এভরিওয়ান, বায়ু দূষণ কিন্তু হলো না, বায়ু দূষণ হলো না, কিন্তু হলো ফুসপাদ। পুষ্পাদ দিয়ে করে নাম লুসপাদ। হ্যালো এভরিওয়ান,
তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। দেখতে পাচ্ছ কি জানি না, দেখো একটা মহিলা ওখানে ধান কুড়াতেছে। এটা করে তার মনে সংসার জীবন চলে। দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, দেখছো বন্ধুরা কত কষ্ট হয় একটা মানুষের। আবার সাইডে দেখো ধান উঠাচ্ছে, মানে ধান নিয়ে যাচ্ছে গাড়িতে। দেখতে পাচ্ছ আমি এখনো বাজারের মধ্যে, পদ মারামারি হবে, চলে আসবো সবাই। তখন আমি হিঁচু করে নি একবার, হিঁচু করতে হবে, হিঁচু করতে হবে, হিঁচু করতে হবে, হিঁচু করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন হিঁচু করে নিচ্ছি। ओह माय गॉड, कैसे लगा मेरे मैजिक। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন একটা পাখি উড়ে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে, হালকা করে আমাকে হাই বলে চলে যাও পাখিগুলো তুমি। দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে আসলাম আমাদের সেই নতুন একটা পুকুরে, যেটাতে বড় বড় আঙ্গুর মাছ দেওয়া আছে, তিমি মাছ দেওয়া আছে। আরে আরে ভাই, এখানে আবার একটা দেখে বড় তালও পড়ে আছে। তালের মধ্যে কি শ্বাস আছে? চলো বাড়ি নিয়ে যেয়ে দেখাবো আমি তোমাদের। তালটা তো নিয়ে যাবো আমি বাড়িতে, নিয়ে গিয়ে দেখবো যে তাল আছে কিনা। চলো, বড় বড় মাছ আর দেখানো হলো না, বাড়িতেই চলে যাই আমি। কিচ্ছু করার নাই গাইস, চলে যেতে হচ্ছে এখন আমাকে বাড়ি। বন্ধুরা, তোমাদের আমি একটা গাছ দেখাবো, যেটা দেখলে তোমার লিঙ্গ এক হাত সমান হয়ে যাবে। এই গাছটা খেয়ে নিবে তোমরা। এই গাছটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই গাছটা পকেটার শিকড়, এটা খেয়ে নিবে, লিঙ্গ হয়ে যাবে 3 হাত। ও মাই গড, कैसे लगा मेरे मजाक। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর তাল, এমন এমন তাল করে ফেলতে পারবে তুমি 3 ইঞ্চি 3 হাত লিঙ্গ দিয়ে। ও মাই গড, पल पल जीना सफर तेनू होया हमार हुस्न तानी दिल मेरे पता नहीं। আরে কিসে যেন একটা ডাকছে এখানে, দেখছো? আরে ওখানে আবার দেখছি কি যেন করতেছে। যা পদ মারামারি করুক বন্ধুরা, ওদিকে আমি না যাই, বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে চলে যাই। বোঝো না এই ব্যাপারটা। এই বাগানে কিছু যেন একটা ডাকছিল, চলো দেখা যাক বন্ধুরা এখানে কিসে ডাকছে। বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই যে বন্ধু, দেখো একটা বড় একটা বাসা চিলের, এটা হলো একটা বড় চিলের বাসা, বুঝলে বন্ধু? আর দেখো তলায় হেগে ফেলেছে, এখানে হেগে দিয়েছে। ভূত আইয়াছে গাছে, ওই গাছে ভূতই বাসা করেছে, বুঝেছো? হ্যাঁ, না তালের তো 3টে শ্বাস, 3টে শ্বাস। হ্যাঁ মা, দেখছো না কি মোটা হয়েছে তালের শ্বাস, লাঠা লাঠা তালের শ্বাসের মধ্যে।
মা पल पल जीना দেখছো পারছো বন্ধু, এটা আমাদের বাঁশের বাগান। এই যে আশেপাশে যা দেখতে পাচ্ছ বন্ধু সবই আমাদের, এই যত দূর ক্যামেরায় দেখা যাচ্ছে আর কি। এদিকে এদিকে ওই আকাশে ওই যে উপরে সবই আল্লাহর দান। বোঝো নাই, বুঝতে পারবে কোন ব্যাপার না। দেখতে পারছো বন্ধুরা, হ্যালো গাইজ, পদ্মার সাইজ চলে আসলাম বাড়ির কাছে পাশে, প্রায় চলে এসেছি বন্ধুরা বাড়িতে। আমি এখন এই যে তালটা খাবো, এই যে তাল, এই যে তাল, তালটা এখন খেয়ে নেব। ও মাই গড, তালটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড। তোমরা তো জানো না বন্ধু, আমি তালটা খাবো, হাম হুম করে খেয়ে নিব, কোনো ব্যাপারই না, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। দেখতে পাচ্ছ বন্ধু কি পরিমাণ তাল ধরেছে একটু একটা গাছে। ও মাই গড, ও ফ্যান্টাস্টিক, তো মাইন্ড ব্লোয়িং। দেখতে পাচ্ছ আমাদের হিরো হোন্ডা গাড়ি। ও মাই গড, ও মাই। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছ তোমরা এখন আমি মাঠে যেতেছি। হালকা করে বায়ু দূষণ করবো এখন আমি, তোমরা তো শুনতে পেয়েছো হয়তো। দেখো চলে আসলাম আমাদের মাঠে, দেখতে পাচ্ছ কি সুন্দর সাঁকো, এর হাতে পার হয়ে চলে গেলাম। দেখতে পাচ্ছ ছাগল রাখছি এক রাখাল। আবার চলে আসলাম আমাদের ভুট্টার মাঠে, দেখতে যে এখানে আমাদের ওই ঘাসের হইতে ছাগল রেখেছে কিনা। দেখতে পারছি ছাগলে যে আমাদের ঘাসগুলো খেয়ে নিচ্ছে, দেখতে পারলেই অন্টে দিয়ে দিব ছাগলটাকে। দেখো বন্ধুরা, এতটুকু একটা গাছে কি সুন্দর কলা ধরেছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। দেখো বড় গাছে বড় কান, ছোট গাছে ছোট কান। আর এটা হলো আমাদের ঘাসের ভুঁই, চারিদিকে যা আছে সব আমাদের ঘাসের ভুঁই। দেখতে পাচ্ছ এখানে একটা কুসুরের ঝাঁক, যেটাও আমাদের
কসুর হয়নি, হলে তোমাদের খেতে দেবো, কোনো ব্যাপার না। চলে আসবা, রেড লেগে গেছে। দেখো কি সুন্দর ঘাস। ঠিক আছে, এদিকে ভুট্টা কাটা সব শেষ। চলে যাচ্ছি মাঠের দিকে, আবার চলে আসবো বাড়ির দিকে। Hello everyone. বায়ু দূষণ কিন্তু হলো না, বায়ু দূষণ হলো না, কিন্তু হলো ফুসপাদ। পুষ্পাদ দিয়ে করে নাম লুসপাদ। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। দেখতে পারছো কি জানি না, দেখো একটা মহিলা ওখানে ধান কুড়াতেছে। এটা করে তার মনে সংসার জীবন চলে। দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, দেখছো বন্ধুরা কত কষ্ট হয় একটা মানুষের। আবার সাইডে দেখো ধান উঠাচ্ছে, মানে ধান নিয়ে যাচ্ছে গাড়িতে। দেখতে পাচ্ছ, আমি এখনো বাজারের মধ্যে পদ মারামারি হবে, চলে আসবো সবাই। তখন আমি হিসু করে নি একবার, হিসু করতে হবে, হিসু করতে হবে, হিসু করতে হবে, হিসু করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন হিঁচু করে নিচ্ছি। Oh my God, कैसे लगा मेरे मजे। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন একটা পাখি উড়ে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে, হালকা করে আমাকে হাই বলে চলে যাও পাখিগুলা তুমি। দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে আসলাম আমাদের সেই নতুন একটা পুকুরে, যেটাতে বড় বড় আঙ্গুর মাছ দেওয়া আছে, তিমি মাছ দেওয়া আছে। আরে আরে ভাই, এখানে আবার একটা দেখে বড় তালও পড়ে আছে। তালের মধ্যে কি শ্বাস আছে? চলো বাড়ি নিয়ে যেয়ে দেখাবো আমি তোমাদের। তালটা তো নিয়ে যাবো আমি বাড়িতে, নিয়ে গিয়ে দেখবো যে তাল আছে কিনা। চলো, বড় বড় মাছ আর দেখানো হলো না, বাড়িতেই চলে যাই আমি। কিচ্ছু করার নাই গাইস, চলে যেতে হচ্ছে এখন আমাকে বাড়ি। বন্ধুরা, তোমাদের আমি একটা গাছ দেখাবো, যেটা দেখলে তোমার লিঙ্গ এক হাত সমান হয়ে যাবে। এই গাছটা খেয়ে নিবে তোমরা। এই গাছটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই গাছটা পকেটার শিকড়, এটা খেয়ে নিবে, লিঙ্গ হয়ে যাবে 3 হাত। ও মাই গড, कैसे लगा मेरे मजाक। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর তাল, এমন এমন তাল করে ফেলতে পারবে তুমি 3 ইঞ্চি 3 হাত লিঙ্গ দিয়ে। ও মাই গড, पल पल जीना सफर तेनू होया हमार हुस्न तानी दिल मेरे पता नहीं। আরে কিসে যেন একটা ডাকছে এখানে, দেখছো? আরে ওখানে আবার দেখছি কি যেন করতেছে। যা পদ মারামারি করুক বন্ধুরা, ওদিকে আমি না যাই, বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে চলে যাই। বোঝো না এই ব্যাপারটা। এই বাগানে কিছু যেন একটা ডাকছিল। চলো দেখা যাক বন্ধুরা, এখানে কিসে ডাকছে। ও
বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই যে বন্ধু, দেখো একটা বড় একটা বাসা চিলের। এটা হলো একটা বড় চিলের বাসা, বুঝলে বন্ধু? আর দেখো তলায় হেগে ফেলেছে, এখানে হেগে দিয়েছে। ভূত আইয়াছে গাছে, ওই গাছে ভূতই বাসা করেছে, বুঝেছো? হ্যাঁ, না তাহলে তো তিনটে শ্বাস, তিনটে শ্বাস। হ্যাঁ মা, দেখছো না কি মোটা হয়েছে তাহলে শ্বাস, লাঠালো তাহলে শ্বাসের মধ্যে। মা पल पल जीना দেখছো পারছো বন্ধু, এটা আমাদের বাসার বাগান। এই যে আশেপাশে যা দেখতে পাচ্ছ বন্ধু সবই আমাদের, এই যত দূর ক্যামেরায় দেখা যাচ্ছে আর কি। এদিকে এদিকে ওই আকাশে ওই যে উপরে সবই আল্লাহর দান। বোঝো নাই, বুঝতে পারবে কোন ব্যাপার না। দেখতে পারছো বন্ধুরা, হ্যালো গাইজ, পদ্মার সাইজ চলে আসলাম বাড়ির কাছে পাশে, প্রায় চলে এসেছি বন্ধুরা বাড়িতে। আমি এখন এই যে তালটা খাবো, এই যে তাল, এই যে তাল, তালটা এখন খেয়ে নেব। ও মাই গড, তালটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড। তোমরা তো জানো না বন্ধু, আমি তালটা খাবো, হাম হুম করে খেয়ে নিব, কোনো ব্যাপারই না, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। দেখতে পাচ্ছ বন্ধু কি পরিমাণ তাল ধরেছে একটু একটা গাছে। ও মাই গড, ও ফ্যান্টাস্টিক, তো মাইন্ড ব্লোয়িং। দেখতে পাচ্ছ আমাদের হিরো হোন্ডা গাড়ি, ও মাই গড, ও মাই। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছ তোমরা এখন আমি মাঠে যেতেছি। হালকা করে বায়ু দূষণ করবো এখন আমি, তোমরা তো শুনতে পেয়েছো হয়তো। দেখো
চলে আসলাম আমাদের মাঠে। দেখতে পাচ্ছ কি সুন্দর সাঁকো, এর হাতে পার হয়ে চলে গেলাম। দেখতে পাচ্ছ ছাগল রাখছি এক রাখাল। আবার চলে আসলাম আমাদের ভুট্টার মাঠে দেখতে, যে এখানে আমাদের ওই ঘাসের ভুঁইতে ছাগল রেখেছে কিনা। দেখতে পারছি ছাগলে যে আমাদের ঘাসগুলো খেয়ে নিচ্ছে। দেখতে পারলেই অন্টে দিয়ে দিব ছাগলটাকে। দেখো বন্ধুরা, এতটুকু একটা গাছে কি সুন্দর কলা ধরেছে, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। দেখো, বড় গাছে বড় কান, ছোট গাছে ছোট কান। আর এটা হলো আমাদের ঘাসের ভুঁই। চারিদিকে যা আছে সব আমাদের ঘাসের ভুঁই। দেখতে পাচ্ছ এখানে একটা কুসুরের ঝাঁক, যেটাও আমাদের। কুসুর হয়নি, হলে তোমাদের খেতে দেবো, কোনো ব্যাপার না, চলে আসবা। রেড লেগেছে, দেখো কি সুন্দর ঘাস। ঠিক আছে, এদিকে ভুট্টা কাটা সব শেষ, চলে যাচ্ছি মাঠের দিকে। আবার চলে আসবো বাড়ির দিকে। Hello everyone. বায়ু দূষণ কিন্তু হলো না, বায়ু দূষণ হলো না, কিন্তু হলো ফুসপাদ। ফুসপাদ দিয়ে করে নাম লুসপাদ। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। দেখতে পাচ্ছ কি জানি না, দেখো একটা মহিলা ওখানে ধান কুড়াতেছে। এটা করে তার মনে সংসার জীবন চলে। দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, দেখছো বন্ধুরা কত কষ্ট হয় একটা মানুষের। আবার সাইডে দেখো ধান উঠাচ্ছে, মানে ধান নিয়ে যাচ্ছে গাড়িতে। দেখতে পাচ্ছ আমি এখনো বাজারের মধ্যে, পদ মারামারি হবে, চলে আসবো সবাই। সেতক্ষণ আমি হিঁচু করে নি একবার। হিঁচু করতে হবে, হিঁচু করতে হবে, হিঁচু করতে হবে, হিঁচু করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন হিঁচু করে নিচ্ছি। Oh my God, कैसे लगा मेरे मैजिक। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন একটা পাখি উড়ে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে। হালকা করে আমাকে হাই বলে চলে যাও পাখিগুলো তুমি। দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে আসলাম আমাদের সেই নতুন একটা পুকুরে, যেটাতে বড় বড় আঙ্গুর মাছ দেওয়া আছে, তিমি মাছ দেওয়া আছে। আরে আরে ভাই, এখানে আবার একটা দেখে বড় তালও পড়ে আছে। তালের মধ্যে কি শ্বাস আছে? চলো বাড়ি নিয়ে যেয়ে দেখাবো আমি তোমাদের। তালটা তো নিয়ে যাবো আমি বাড়িতে, নিয়ে গিয়ে দেখবো যে তাল আছে কিনা। চলো, বড় বড় মাছ আর দেখানো হলো না, বাড়িতেই চলে যাই আমি। কিচ্ছু করার নাই গাইস, চলে যেতে হচ্ছে এখন আমাকে বাড়ি। বন্ধুরা, তোমাদের আমি একটা গাছ দেখাবো, যেটা দেখলে তোমার লিঙ্গ এক হাত সমান হয়ে যাবে। এই গাছটা খেয়ে নিবে তোমরা। এই গাছটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই গাছটা পকেটার শিকড়, এটা খেয়ে নিবে, লিঙ্গ হয়ে যাবে 3 হাত। ও মাই গড, कैसे लगा मेरे मजाक। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর তাল, এমন এমন তাল করে ফেলতে পারবে তুমি 3 ইঞ্চি 3 হাত লিঙ্গ দিয়ে। ও মাই গড,
पल पल जीना सफर तेनू होया हमार हुस्न तानी दिल भर पता नहीं। আরে কিসে যেন একটা ডাকছে ওখানে, দেখছো? আরে ওখানে আবার দেখছি কি যেন করতেছে। যা পদ মারামারি করুক বন্ধুরা, ওদিকে আমি না যাই, বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে চলে যাই। বোঝো না এই ব্যাপারটা, বাগানে কিছু যেন একটা ডাকছিল। চলো দেখা যাক বন্ধুরা এখানে কিসে ডাকছে। বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই যে বন্ধু দেখো, একটা বড় একটা বাসা চিলের, এটা হলো একটা বড় চিলের বাসা, বুঝলে বন্ধু? আর দেখো তলায় হেগে ফেলেছে, এখানে হেগে দিয়েছে। ভূত আইয়াছে গাছে, ওই গাছে ভূতই বাসা করেছে, বুঝেছো? হ্যাঁ না, তালের তো তিনটে শ্বাস, তিনটে শ্বাস। হ্যাঁ মা, দেখছো না কি মোটা হয়েছে তালের শ্বাস, লাঠা লাঠা তালের শ্বাসের মধ্যে। মা पल पल जीना দেখছো পারছো বন্ধু, এটা আমাদের বাঁশের বাগান। এই যে আশেপাশে যা দেখতে পাচ্ছ বন্ধু সবই আমাদের, এই যত দূর ক্যামেরায় দেখা যাচ্ছে আর কি। এদিকে এদিকে ওই আকাশে ওই যে উপরে সবই আল্লাহর দান। বোঝো নাই, বলতে পারবে কোন ব্যাপার না। দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যালো গাইজ, পদ্মারা সাইজ চলে আসলাম বাড়ির কাছে পাশে, প্রায় চলে এসেছি বন্ধুরা বাড়িতে। আমি এখন এই যে তালটা খাবো, এই যে তাল, এই যে তাল, তালটা এখন খেয়ে নেব। ও মাই গড, তালটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড। আমি তো জানো না বন্ধু, আমি তালটা খাবো, হাম হুম করে খেয়ে নিব, কোনো ব্যাপারই না, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। দেখতে পাচ্ছ বন্ধু কি পরিমাণ তাল ধরেছে একটু একটা গাছে। ও মাই গড, ও ফ্যান্টাস্টিক, তো মাইন্ড ব্লোয়িং। দেখতে পাচ্ছ আমাদের হিরো হোন্ডা গাড়ি, ও মাই গড, ও মাই।
দেখে দেবো সেই